হ্যালো ফ্রেন্ডস, দত্ত ফিশিং ক্লাবে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তো বন্ধুরা, এখন আপনারা ব্যাকে যে ভিডিওটি দেখছেন, পুকুরটি হচ্ছে সিরিটি মুচিপাড়া পদ্মপুকুর, যেটি দক্ষিণ কলকাতায় অবস্থিত। আজকে এই পুকুরটি 1 মার্চ, অর্থাৎ আজকে এই পুকুরটির রিওপেনিং ছিল। প্রায় মাস দুয়েক বন্ধ ছিল, তারপরে আবার আজকে রিওপেন হলো। পুকুরে একদিনে একটি পাসের মূল্য 1200 টাকা, 1500 টাকা, এবং তিনখানা করে ছিপ ফেলতে পারবেন। টোপ হিসাবে আপনারা ছাতু পাউরুটি ফেলতে পারবেন, অন্য কোনো টোপ ফেলা যাবে না। এবং পাসের দিন হচ্ছে রবিবার এবং বৃহস্পতিবার। এবং পুকুরটিতে আজকে 12টির মতন সিট হয়েছিল। মাছ আজকে অল্প বিস্তর খেয়েছে, খুব কমই খেয়েছে বন্ধুরা। এবং 3 থেকে 4টি বড় মাছ হয়েছে, ওই প্রায় 3.5-4 এরকম লাইনেরই মাছ। তার ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন। এবং একটি মাছ খেলানোরও ভিডিও দেওয়া আছে, আর নেটের কয়েকটি ভিডিও দেওয়া আছে। আর যেটা হয়েছে মানে বাস্তব, সেটাই বললাম, যে কি অল্প কিছু মাছ হয়েছে, খুব বেশি মাছ হয়নি। আর বেশি কিছু বলার নেই বন্ধুরা। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে সবাই দেখার সুযোগ পায়। এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিওর আপডেট দেবো সবার প্রথম যেন আপনার কাছে পৌঁছে যায়। এবং ফেসবুক থেকে দেখলে চ্যানেলটিকে ফলো করে রাখবেন। ঠিক আছে বন্ধুরা, তা আজকের মতো বিদায় নিলাম। দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে। ধন্যবাদ। এবং আরেকটি কথা বন্ধুরা, সেটা হচ্ছে আমার নামে যদি আপনারা সিট বুক করেন, অর্থাৎ দত্ত ফিশিং ক্লাবের নাম করে যদি আপনারা সিট বুক করেন, সেক্ষেত্রে আপনারা 100 টাকা করে ছাড় পেয়ে যাবেন। এটা আমার পুকুর মালিকের সাথে কথা বলা আছে। কিন্তু সেক্ষেত্রে একটি ব্যাপার আছে, সেটা ছিপ ফেলার সময় পুকুর মালিক কিন্তু চেক করবে যে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করা আছে কিনা। ঠিক আছে বন্ধুরা, আমি এইটা বলে দিলাম, কারণ দেখুন, আমি ইউটিউবে ভিডিও দিই, এর জন্য আমি কোনো পুকুর মালিকের থেকে পয়সা নিই না। কারণ এখন মোটামুটি অনেকেই ইউটিউব করার জন্য পয়সা নেয়, কিন্তু আমি সেক্ষেত্রে আমি নিই না। সেই ক্ষেত্রে আমি ওই জন্য বলেছি যে দাদা, এই টাকাটা কিন্তু আমার সাবস্ক্রাইবারদের জন্য ছাড় দিতে হবে। ঠিক আছে, তা বন্ধুরা, গোপালদা ওই কথাটা মেনেছে। ঠিক আছে, দেখতে থাকুন ভিডিও। সুতো মারবি তো? মার। দাদারা আজকে মাছ ধরেছে, দেখে নাও। ঠিক করে ধরো। আরে মুখে মুখে আগে, হ্যাঁ ওখানে মুখে আঙুল দাও। হ্যাঁ, এবার দাও। মুখে আঙুল দিস না কেন, ফটকা নিয়ে যাওয়াটা মরে যাবে। ঠিক করে ধরো, একটু সিধা করে ধরো না। ঠিক আছে। ঠিক করে ধরো, মাছটা ধরো তো করে। হ্যাঁ, ওই জন্য তো আমি আরে মরলে তো সে তো এমনি কাটবে তো গিয়ে। সেই বলে যেতে যেতে মরে গেলে একটা বাজে ব্যাপার না। কিচ্ছু হবে না, কেউ মরবে না, এই মাছের জান অনেক। ঠিক আছে, ঠিক আছে। যাও, খুশি তো তুমি? হ্যাঁ, আমাদের অনেকদিন পরে একটা বড় মাছ উঠেছে। হ্যাঁ, মাছটা আজকে খাইনি সেরকম একটা, কিন্তু তাও হ্যাঁ। তোমাদের কি বক্তব্য? মাছ তো সেরকম খাইনি, মাছ সেরকম একটা খাইনি পুকুর, আমি জানি। আগামী দিনে হয়তো খাবে। মাছটা নেট থেকে বার করে দেখাবো। হ্যাঁ, মাছটা একটু নেট থেকে একটু ফটোটা তুলি। কি মুখে গেছে নাকি? মরে গেছে সকালবেলা, ও মরে গেছে। পুকুরে তো মাছ খাইনি, কিন্তু তোমাদের তো একটা মাছ হয়েছে তাও। হ্যাঁ, মাছ কি পুকুরে বড় মাছ আছে? হ্যাঁ, বড় মাছ না থাকলে এটা আসলো কোথা থেকে? ঠিক আছে, বড় মাছ আছে। দিয়ে তো ওই সময় ওই তো সময় তোমাদের কি মাছ হয়েছে কাকা? ওই তো হয়েছে, এই হ্যাঁ, হ্যাঁ, তোমরা খুশি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আগামী দিনে কি আপনারা ছিপ ফেলতে চান এই সিটে? ঠিক আছে।